পূর্বাজ লাইফস্টাইলের নতুন আর একটা ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে হচ্ছে 10:35। তো এই একটু আগেই পুজো করে উঠলাম, উঠে এসে এই যে একটু বসেছি আর ঠাকুরের ফল প্রসাদ এই যে সব তুলে নিয়ে এসেছি। এই যে দেখুন ঠাকুরের ফল প্রসাদ তুলে নিয়ে এসেছি, তো এগুলো খাবো তার আগে একটুখানি নিজে জল খাবার খাই। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, সকাল থেকে আজকে প্রচুর খাটুনি গেছে জানেন। পুরো ঘর আজকে ফিনাইল দিয়ে সার্ফ দিয়ে সব দিয়ে মুছলাম। হ্যাঁ, তারপরে তো আরও নানা কাজ আছে, এই রান্নাঘর ক্লিন করা, বিছানা তোলা, কাপড় জামা গুছানো সবই হয়ে গেছে করা। আর পুজোটাও সেরে নিতে পেরেছি যে তাড়াতাড়ি, এটাই অনেক। তো একটুখানি জলখাবারটা খেয়ে নিয়ে রান্না বসাবো। আর ডাক্তার সাহেব তো সকাল থেকে আজকে ওই যে আমাদের ঠাকুর লেগেছে বাগানে, তার সঙ্গে লেগে আবার বোধহয় ওই আমাদের এরটা পরিষ্কার করলো, ওই স্টোর রুমটা মনে হয় আবার পরিষ্কার করলো নাকি কে জানে। ও না, সিঁড়ির তলাটা পরিষ্কার করলো। হ্যাঁ, সিঁড়ির তলাটা পরিষ্কার করলো। ওখান থেকে সে আমাদের যে পেপার নিয়ে যায় যে ছেলেটা আমার, তো তাকে ডেকে এনেছিল, এনে সব পরিষ্কার পরিচ্ছন্ন করলো, তাকে দিয়ে সব বিক্রি টিক্রি করলো, সব দেখছিলাম। সেই সব নিয়ে ব্যস্ত ছিল। দিয়ে এই এখনই একটুখানি জলখাবার খেয়ে বেরালো। জলখাবার বলতে একটু বিস্কুট খেয়ে বেরোলো। তো রান্নাটা তাড়াতাড়ি করব, দেখি যদি এসে যায় খেতে, সেই জন্য যা হোক একটু তাড়াতাড়ি রান্নাটা করে ফেলবো। তো যাই হোক, আগে জলখাবারটা খেয়ে নিই, চলুন তারপরে আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। সাহেবের অবস্থা আমার থেকেও খারাপ, বুঝলেন। মানে আমার তো তবু হাঁটুর যন্ত্রণা নেকআপ পরে আর ইয়ে করে ওষুধ লাগিয়ে কমে গেছে, কিন্তু তার অবস্থা খুব শোচনীয়। হাঁটুটা না, বাঁ হাঁটুটা, মানে ওর যে পায়ে অপারেশন হয়েছিল সেই পায়েই হাঁটুটা না, সে পুরো সেই বাচ্চাদের যে ফুটবলগুলো হয় সেই রকমভাবে ফুলে গেছে জানেন। কালকে আমাকে দেখাচ্ছে, দেখো আমার হাঁটুটার কি অবস্থা। বারণ করলাম যে ওর উপর এক্সারসাইজ করো না, হ্যাঁ আরও যন্ত্রণা করবে। আমি করে দেখেছি, হাঁটুর ব্যথার উপর এক্সারসাইজ করলে না ভীষণ যন্ত্রণা করে জানেন তো। তা বারণ করলাম, কথা শুনলো না, বুঝলেন তো। নিয়ে না এক্সারসাইজ করতে হবে বলে আরও উঠবোস করেছে, এ করেছে ও করেছে, ব্যাস হাঁটু আর মানে মুড়তে পারছে না যন্ত্রণায়। শেষ কালকে যখন মানে বাড়িতে ফিরেছে তখন প্রায় 1:45 জানেন। বলে শুধু ওটি হলেই তো হবে না, সব লোকজনকে দিয়ে ওটি পরিষ্কার পরিচ্ছন্ন করাতে হবে, তারপরে তো। তার 1:45 অবধি অপেক্ষা করছি। আমি বলি তুমি তাহলে এক কাজ করো না, নার্সিংহোমে থাকলেই তো পারো। হ্যাঁ, বাড়ি আসার তোমার দরকারটা কি? তোমাকে ছাড়া যখন নার্সিংহোম চলবেই না, হ্যাঁ তুমি ছাড়া যখন কেউ নেই, তখন তুমি নার্সিংহোমে বসেই থাকো না, সব থেকে ভালো হয়। যার যখন দরকার তোমাকে ডেকে নেবে আর তুমিও নার্সিংহোমেই কাজ করে যাবে। তোমার তো না আছে সংসার, না আছে বউ, না আছে বাচ্চা, বলতে মাথা নাড়ছে। তারপরে ঘরে ঢুকে বলছে কি করি বলো, পরিষ্কার পরিচ্ছন্ন করে সব ব্যবস্থা করে না দিয়ে এলে কালকে যখন আবার ওটি হবে তখন তো নোংরা হবে। বলে দেখি না চুপ করে বসে আছে। আমি কি হলো, পাটা দেখাচ্ছে, তখনই দেখছি পা ফুলে ঢোল জানেন তো। তারপরে ওই আমি যে তেলটা মালিশ করি, হোমিওপ্যাথিক ওষুধ জানেন, খুব ভালো ওষুধ। আমার ছেলে ওর এক ফ্রেন্ডের কাছ থেকে এনে দিয়েছিল, সে পাঠিয়েছিল আর কি, আমার এরকম হাঁটুর যন্ত্রণা শুনে পাঠিয়েছিল। অসম্ভব ভালো ওষুধটা, অসম্ভব, মানে ম্যাজিক অয়েল বলতে পারেন একদম। যখনই আমার ওরকম যন্ত্রণা হয় আমি ওইসব রসুন তেল ওসব কিছু লাগাই না, ওইটাই লাগাই। 2 দিন কি 3 দিন লাগে, ব্যথা একদম গায়েব হয়ে যায়। ভীষণ ভালো ওষুধটা। হ্যাঁ, তো সেইটা কালকে অনেকক্ষণ ধরে জানেন রাত্রেবেলায় মালিশ করে দিলাম হাঁটুতে, দিয়ে বলি যে তুমি পা মেলে টান করে শো। হ্যাঁ, তো তারপরে না ঘুমিয়ে পড়েছিল। সকালে উঠে খালি বলে আকুপাংচার নেবো, এদিকে সময় করতে পারে না, আকুপাংচার নেওয়ার তার সময় কোথায়। দিয়ে তারপরে আজকে ওই আমাদের এখানে যে তমলুক হাসপাতাল, সেখানে না আকুপাংচার ডিপার্টমেন্ট আছে। তো ওরই এক বন্ধু আছে ওখানে, ওর ব্যাচমেট। তো সে তাকে ফোন করলো, করে বলে না আমার আকুপাংচার না নিলে হবে না, ওভাবে ব্যথা কমবে না আমার। বললাম আমার মতো নিকাপ পড়ো, বলে না তুমি পড়ো। বলে সেই এখন গেছে আকুপাংচার নিতে। হ্যাঁ, নিয়ে তা আমি এই যে তাড়াহুড়ো করে একটু রান্না করছি। যা হোক 2টো ডাল ভাত একটা তরকারি করে দিলে যদি চলে আসে ওখান থেকে সিধা যে আমি খেয়ে তারপর যাব, তাহলে 2টো খেয়ে চলে যেতে পারবে। ওই জন্য না তাড়াহুড়ো করে রান্না করছি, বুঝলেন।
সন্ধ্যার চা, এই যে 1 কাপ চা আর বিস্কুট নিয়ে বসেছি। এই যে এক্ষুনি ডাক্তার সাহেবের সঙ্গে ঝগড়া করে এলাম, এসে বসেছি। ডাক্তার নাকি তাকে বলেছে যে পাটা আকুপাংচার নিয়েছে, নেওয়ার পর বলেছে যে এরকম শোভনদা তুমি একটুখানি পাটাকে বিশ্রাম দাও আজকের দিনটা। তো ঠিকই তো বলুন, আজকেই যদি আকুপাংচার নেওয়া হয়েছে তাহলে আজকে পাটাকে বিশ্রাম দিতে হবে তো, নইলে আমি যদি ওর উপরেই আবার হাঁটাহাঁটি ওঠা নামা এই সেই করতে থাকি তাহলে আমার ব্যথা হবে না? বলে কালকে ওই যে দাঁড়িয়ে, একে তো ব্যথা পা ছিল, তার উপর দাঁড়িয়ে থেকে থেকে ওই সব কাজকর্ম করিয়েছে রাত্রি 12:30 1টা অবধি, ওই জন্য আরও কষ্ট হয়েছে। আজকে সকালবেলায় কথা শুনলো না, ওই ব্যথা পা, তার উপরে ওই গিয়ে ঠাকুরকে দিয়ে ওই সব কাজকর্ম করালো। এ করে, আরে তুমি নাই করো, পায়ের উপর চাপটা তো পড়ছে, দাঁড়িয়ে থেকে থেকে কাজ করতে হচ্ছে, ওইসব শুনবে না। সেই সব করে পায়ের আরও যন্ত্রণা হয়েছিল। তারপরে বলেছে যে তুমি একটুখানি বিশ্রাম নাও ঘরে আজকের দিনটা। তা তিনি শুনবেন কেন? সে তো শোনার লোক নয় না। তিনি এখন উঠে ওই অত মুড়ি নেই, তারপরে তোমার বিস্কুট শেষ হয়ে গেছে সেটা আনতে হবে, এইসব উনি যাচ্ছিলেন। তাই আমি চিৎকার করে জোর করে ওখানে ওই সোফাতে আমি চুপ করে এখানে পা টান করে শুয়ে থাকো আর নিজের কাজ করো, এইসব চিৎকার করে গালাগালি করতে তখন ওই যে চুপ করে শুয়েছে, মোবাইল নিয়ে ওই দেখা হচ্ছে। আর ওই আমি ওখানে সন্ধ্যা দিচ্ছিলাম তো বক 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 করে যাচ্ছে। বলে আমার কি আর শুলে চলে, এত কাজ করবে কি? আমি তারপর যখন একবারে খোঁড়া হয়ে পড়ে যাবে তখন কে কাজ করবে? এই সব চিৎকার চব্য করে এলাম। আর ছেলেটা তো সেই 4:30-র সময় নার্সিংহোমে পেশেন্ট আছে বলে বেরিয়ে গেল, এখনও তো ফেরেনি। ফোন করিনি, কোথায় আছে, কাজে ব্যস্ত আছে, ডিস্টার্ব ফিল করবে। দেখি আর একটু বাদে যদি না আসে তখন আর একটু বাদে খোঁজ করে জেনে নেবো কোথায় আছে। এই জীবনের সমস্যার শেষ নেই, বুঝলেন তো? এখানে সমস্যার সমাধান করতে করতেই জীবনের অর্ধেক সময় চলে যায়। এই যে চাটা খাবো, খেয়ে দেখুন ঘর দুয়ার নোংরা হয়ে আছে, সেসব তো আছেই, গোছগাছ করবো, প্রতিদিনই ঘর ওলট পালট করতে হয়, তাই না? তারপরে ইস্ত্রি, সেদিনকে অত ইস্ত্রি শেষ করতে পারিনি, এক গুচ্ছের ইস্ত্রি জমা হয়ে আছে, সেই সব করব। সেসব তো হলো। এবারে সেই দিনকে ওই যে আপনাদের দেখালাম যে ওই যে ডাক্তার সাহেব যখন পাঞ্জাব গেছিলো, এসিটা গন্ডগোল করছিল, সুইচ বোর্ডটা, সেটাকে চেঞ্জ করে ঠিক করা হলো। আবার আজকে রান্না করছি, তারপরে রান্না করার সময় একটু এসিটা চালিয়ে দিই, ঘরটা ঠান্ডা হয়, একটু রান্নাটা করতে মানে কষ্টটা কম হয়। তারপরে হঠাৎ ঘরে গেছি, গিয়ে দেখি গোটা ঘর আমার জলে ভাসছে, এসির নিচে মেঝেটা পুরো জলে ভর্তি হয়ে গেছে, জল পড়ছে এসি দিয়ে। 1 বছর হয়ে গেছে, সার্ভিসিং করানো হয়নি। সে তো যিশুকে দিয়ে সে মিস্ত্রিকে ফোন করালাম, সে বলল হ্যাঁ বিকেলবেলায় আমার ওদিকে কাজ আছে, আমি আসছি, ব্যাস অপেক্ষা করছি, সে তো এলো না। তাই এখন এই ডাক্তার সাহেবকে বলছিলাম যে ও আমাদের নার্সিংহোমের কাজ করে, আমি বলি এরকম ফোন করলাম, কই এলো না তো। বলে আচ্ছা দাঁড়াও আমি দেখছি। তাই বলছি জীবনের সমস্যার শেষ নেই, বুঝলেন তো? সমাধান করতে করতেই মানে অর্ধেক সময় পেরিয়ে যায়। যাকে চলুন চাটা খেয়ে নিয়ে বসে থাকলে হবে না, কাজকর্মগুলো তাহলে আবার দেরি হয়ে যাবে। ওই সিরিয়ালটা চালিয়ে দেবো, 8টা বেজে গেছে, সিরিয়ালটা দেখতে দেখতে ইস্ত্রিগুলো করে ফেলবো। চলুন। হ্যাঁ, আপনারা এই সিরিয়ালটা দেখেন, উড়ান, নতুন শুরু হয়েছে, কি ভাল লাগছে সিরিয়ালটা। এরপরে আর একটা হয় না শুভ বিবাহ, সেটাও কিন্তু ভাল লাগছে। এটার শুরুটা খুব সুন্দর করেছে, আমার খুব ভাল লাগছে। এই যে ইস্ত্রি বসিয়েছি, ইস্ত্রি করতে করতে এই যে সিরিয়ালটা দেখছি। এসিটাকে চালিয়ে দিয়েছি, গরমের ঠেলায় না পারছি না, আর ইস্ত্রি করলে আরও গরম লাগে জানেন তো। ওই যে বালতি পেতে দিয়েছি নিচে, কিছু করার নেই। এখন দেখছি জল পড়াটা আবার বন্ধ হয়ে গেছে, পড়ছে না। হ্যাঁ, সে সব ওইখানে জলে ভর্তি হয়ে গেছিলো, ওই যে সব টেনে সরিয়েছি, বের করে সব মুছে ওই যে বালতি পেতে দিয়েছি। দেখা যাক কাল সকালে কি হয়, যিশু আসুক, দেখি কি বলে। রান্নাবান্না সব শেষ করে ফেলেছি, এই যে এবার আমরা খাওয়া দাওয়া করবো, সবাইকে বেড়ে টেড়ে দিয়ে খেতে বসবো সবাই মিলে একসাথে। আর আপনাদের কাছ থেকেও ছুটি নিলাম এবার, কালকে আবার দেখা করব নতুন ব্লগে নতুন বিষয় নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন।